আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই অনেক ভালো আছো। আজ আমি লিজেন্ড অফ শ্যানলি ড্রামাটা এক্সপ্লেন করব। তো চলো ড্রামাটা শুরু করা যাক। শুরুতে আমরা দেখি জিংজি আর শ্যানলি যখন কথা বলছিল তখন তাদের কথা শুনে ইয়ানলান ওখানে আসে আর বলে শ্যানলিকে এখনই যেতে হবে, কারণ তাদের হেভেন রিলিমেও অ্যাটাক করা হয়েছে। এটা শুনে শ্যানলি অনেক অবাক হয়ে যায়। শ্যানলি এরপর ওখান থেকে গেলে ডিভাইন লর্ড তাকে বলে ডিভাইন রিলিমের মতো হেভেন রিলিমেও অ্যাটাক করা হয়েছে, যেখানে যুদ্ধ করতে গিয়ে তাদের অনেকগুলো সৈন্য মারা গিয়েছে আর তাদের মাস্টারও অনেক বেশি আহত হয়ে পড়েছে। তার অবস্থা অনেক বেশি খারাপ। শ্যানলি তো অনেক বেশি অবাক হয় আর বুঝতে পারে তার ডিভাইন রিলিমে থাকা একদমই ঠিক হবে না। সে তখন যাবার সময় জিংজিকে বিদায় বলে ওখান থেকে চলে যায়। শ্যানলি এরপর হেভেন রিলিমে চলে আসে, যাকে দেখে প্রত্যেকে অনেক খুশি হয়, কারণ তাদেরকে লিড করার মতো কেউই ছিল না। সে তার মাস্টারের কাছে গিয়ে দেখে সে কোমায় পড়ে আছে। সে তাকে অনেকবার ডাকার চেষ্টা করে, কিন্তু তার মাস্টার কোনো সাড়া দেয় না। সে তার ঘাড়ে একটা দাগ দেখতে পায় আর বুঝতে পারে এটা হয়তো ফুসাংয়ের কাজ হতে পারে। সে তখন নিজের রাজ্যটাকে ঘুরে ঘুরে দেখতে থাকে আর তার ফুসেংয়ের কথাও মনে পড়ে আর বুঝতে পারে ফুসেংয়ে এ ধরনের কাজ করেছে। সে এরপর তার সৈনিকদের সাথে সে মৃত সৈনিকদের কাছে যায় যারা যুদ্ধের মধ্যে মারা গিয়েছে। সেখানে একটা কফিন ফাঁকা ছিল। শ্যানলি তার কথা জিজ্ঞেস করলে একজন সৈনিক বলে এটা হচ্ছে মুফ্যাংয়ের কফিন, কারণ মুফ্যাংকে ফুসেংরা মেরে ফেলেছে। শ্যানলি এটা বিশ্বাস করে না আর বলে মুফ্যাংয়ের এখানে ডেড বডি নেই, তার শুধুমাত্র অস্ত্রগুলোই রাখা। যতক্ষণ পর্যন্ত আমি তার লাশ দেখব না ততক্ষণ পর্যন্ত আমি এটা বিশ্বাস করব না। এটা বলে সে কফিনটাকে ভেঙে ফেলে আর প্রত্যেককে বলে তাদেরকে তৈরি হতে যুদ্ধের জন্য। শ্যানলি এরপর নিজের ফিনিক্স রূপে চলে আসে আর সে প্রত্যেকের সাথে লড়াই করার জন্য বেরিয়ে যায় পূর্ব সাগরে, কারণ তারা পূর্ব সাগরে তাদেরকে পাবে। দেখতে দেখতে পুরো হেভেন রিলেমটা অন্ধকারাচ্ছন্ন হয়ে পড়ে আর সেখানে অনেকগুলো কালো শক্তি চলে আসে। তারা অনেকগুলো মানুষের অনেক ক্ষতি করে। সেখানে ফুসেংয়ে ছিল আর ফুসেংয়ের সামনে তখন শ্যানলি চলে আসে আর তাকে বলে আমি বুঝতে পেরেছি। ফুসেং শ্যানলিকে মেরে তার মুক্তটা নিতে চাইছিল, তাই সে প্ল্যান করে তাকে পূর্ব সাগরে ঠিক মাঝখানে নিয়ে আসে আর তার সাথে লড়াই করতে থাকে। কিন্তু শ্যানলির সাথে ফুসেং তো একদমই পেরে উঠছিল না, কারণ শ্যানলি একটা ফিনিক্স ডেমন ছিল। তাদের লড়াইয়ের এক পর্যায়ে শ্যানলি তখন মুফেংকে দেখতে পায় যে পুরো ডেমনিক হয়ে গিয়েছে। শ্যানলি তখন একটু বেশি অবাক হয়ে যায়, কারণ মুফেং হচ্ছে ফুসেংয়ের ইয়ং মাস্টার। এটা শুনে তো শ্যানলি পুরো থ হয়ে যায়। ফুসাংয়ের একমাত্র উদ্দেশ্য হচ্ছে যে ঘূর্ণিঝড়টার মধ্য দিয়ে ওই মনস্টারগুলো এসেছিল সেটা আসলে নরকের দরজা ছিল। এই নরকের দরজার মধ্যে তার মাস্টারকে বন্দি করে রাখা হয়েছে, যে মাস্টারের ছেলে হচ্ছে মুফ্যাং। ফুসেং যে কোনো উপায়ে তার মাস্টারকে বাঁচাতে চায়, তাই সে তার ছেলেকে ব্যবহার করছে। সে মুফ্যাংকে তাদের সাথে স্পাই হিসেবে পাঠিয়েছে, যাতে করে ফুসেং মুফ্যাংকে ব্যবহার করতে পারে সে নরকের দরজাটা খোলার জন্য। মুফেং তখন ফুসেংকে বলে দেয় সে যাই করুক না কেন, সে যদি নরকের দরজাটাও খুলতে চায় তাহলে সে যেন তা খুলে, কিন্তু একটা শর্তে, তা হচ্ছে সে শ্যানলিকে কিছুই করতে পারবে না। তাদের এসব কথা শুনে তো শ্যানলি প্রচন্ড রেগে যায় আর মুফেংকে বলতে থাকে তুমি এতটা বিশ্বাসঘাতকতা আমার সাথে কিভাবে করতে পারলে? তোমার কারণে আজ সবকিছু হয়তো ধ্বংস হতে পারে, কিন্তু আমি তো তোমাকে একদমই ছাড়বো না। ফুসেং এখানে তাদের ইয়ং মাস্টার অর্থাৎ মুফেংকে বেঁধে ফেলে, কারণ মুফেং তাদেরকে বাধা দিচ্ছিল শ্যানলিকে না মারতে। তারা এবার প্রত্যেককে শ্যানলির সাথে লড়াই করতে শুরু করে আর প্রত্যেকে মিলে শ্যানলিকে পানির নিচে নিয়ে একটা স্পেল ব্যবহার করে, যে স্পেলের মাধ্যমে সমুদ্রের সব পানিগুলো বরফ হয়ে যাবে। শ্যানলি যেহেতু ফিনিক্স ডিমন ছিল, তাই তারা বরফের মধ্য দিয়ে তাকে মারতে চায়, কিন্তু শ্যানলিকে তা এত সহজে দমিয়ে রাখা সম্ভব নয়। তাই শ্যানলি ওখান থেকেও বেরিয়ে আসে আর সে এক আঘাতে ফুসাংকে মেরে ফেলে। কিন্তু ফুসাংয়ের বডিটা নষ্ট হলেও তার আত্মাটা কিন্তু এখনো বেঁচে আছে। সে এরপর মুফেংকেও ধরে ফেলে আর মুফেংয়ের এতটা বিশ্বাসঘাতকতা করার জন্য তার উপর সমস্ত রাগ ছাড়তে থাকে। মুফেং আবারও বলে আমি বিশ্বাসঘাতকতা করেছি ঠিকই, কিন্তু আমি সত্যিই তোমাকে ভালোবাসি। শ্যানলির তো তার কথা শুনে আরও বেশি রাগ হয় আর সে তখনই মুফেংকে মারতে চায়, কিন্তু তার আগে সেখানে ফুসেং চলে আসে। তার সম্পূর্ণ দেহটা নষ্ট হলেও তার আত্মাটা এখনও বেঁচে আছে আর সে আরও বেশি ভয়ানক হয়ে গিয়েছে। সে তখন শ্যানলির উপর তার আত্মার শক্তিটা দিয়ে অ্যাটাক করে। ফুসেং তখন শ্যানলির ভিতর থেকে তার মুক্তটা বের করতে চায়, কিন্তু শ্যানলির এটাতে প্রচণ্ড কষ্ট হলেও সে নিজের মুক্তটা বের করে দেয় আর সে সম্পূর্ণ একটা ফিনিক্স পাখি হয়ে যায়। আর নিজের ফিনিক্স ডিমনের পাওয়ার দিয়ে সে ফুসেংকেও অ্যাটাক করতে সক্ষম হয়, কিন্তু এর মধ্যে তার অনেকগুলো শক্তি ক্ষয় হয়ে গিয়েছে আর সে শুধুমাত্র জিংজির কথাই ভাবছিল, কারণ তার সময়টা প্রায় শেষ হয়ে এসেছে। শ্যানলি তো অনেক বেশি দুর্বল হয়ে পড়ে আর তার পাওয়ার এতটাই বেশি ছিল যে সে পুরো সমুদ্রে আগুন ধরে যায় আর সে নিজেও সে আগুনের মধ্যে ডুবে যায়।
এরপর আমরা জিংজিকে দেখি যে এসব বিষয় একটুও জানতো না। সে তখন বুঝতে পারে কোনো কিছু খারাপ হয়েছে শ্যানলির সাথে। অন্যদিকে আমরা শ্যানলির সৈন্যদেরকে দেখি যারা শ্যানলির লাশ খুঁজে পায়নি ঠিকই, কিন্তু তার দুটি পিতা খুঁজে পেয়েছে। আর সেই পিতাগুলোকে তারা একটি বক্সে ভরে তাদের মাস্টারের কাছে নিয়ে আসে। তার মাস্টারেরও তখন জ্ঞান ফিরে এসেছে। সে জ্ঞান ফেরার পর যখন দেখতে পায় শ্যানলি মারা গিয়েছে আর তার সৈন্যরা তার দুটি মাত্র পিতা খুঁজে এনেছে, তখন সে কি করবে বুঝতে পারছে না, কারণ সে শ্যানলিকে অনেক বেশি ভালোবাসতো। আর শ্যানলি এরকম হঠাৎ করে মারা যাবে সে কখনো ভাবতেও পারেনি। সে বারবার শুধুমাত্র শ্যানলির কথাই ভাবছিল আর অঝরে কান্না করছিল শ্যানলির জন্য। এই সৈনিকটি তখন ডিভাইন রিলেমে যায় আর সে ওখানে যাওয়ার পর প্রত্যেককে বলে দেয় শ্যানলি মারা গিয়েছে। আর ফুরংয়ের সাথে তার বিয়েটা ঠিক হয়েছে, সেই বিয়েটা যেন অ্যানসিয়েন্ট গড ভেঙে দেয়। তখন জিংজি এসে তার এসব কথা শুনে অনেক রেগে যায় আর তার গলা চেপে ধরে বলে, তুমি এসব মিথ্যে বলছো। সে বলে, আমি একটাও মিথ্যে কথা বলছি না, শ্যানলি পূর্ব সাগরে মারা গিয়েছে। জিংজি তখন একটু দেরি না করে সে পূর্ব সাগরে চলে যায় আর সেখানে সে শ্যানলির একটি কাপড়ের টুকরো দেখতে পায়। জিংজির তো বারবার শ্যানলির কথাই মনে পড়ছিল আর সে বিশ্বাস করতে পারছে না শ্যানলি তাকে ছেড়ে এত তাড়াতাড়ি চলে যেতে পারে। তার তখন শ্যানলির একটা কথা মনে পড়ে। শ্যানলি বলেছিল, যদি কখনো এমন সময় আসে যে তোমার সম্পূর্ণ শক্তি দিয়ে আমাকে বাঁচাতে হবে তাহলে তুমি তাই করো, তখন তুমি আমাকে নিজের সমস্ত পাওয়ার দিয়ে বাঁচাতে হবে। এই কথা মনে পড়ে জিংজি শ্যানলিকে বাঁচানোর জন্য তার সমস্ত পাওয়ার ব্যবহার করে। আর জিংজির শক্তি অনেক বেশি ছিল, তাই সে সমুদ্রের পানিটাকে পুরো দুভাগ করে দেয়। জিংজি যখন সমুদ্রের পানিগুলোকে সরাচ্ছিল তখন আকাশ থেকে ওর উপর অনেকগুলো বজ্রপাত হতে থাকে। এই আঘাতগুলো ন্যাচারাল ল করছিল, কারণ জিংজির উপর আর কোনো গড নেই, কিন্তু জিংজিকে একমাত্র ন্যাচারাল গডই শাস্তি দিতে পারবে। তাই সে জিংজির উপর অ্যাটাক করে, কিন্তু জিংজি শ্যানলির জন্য এতটাই কষ্ট পাচ্ছিল যে সে তো পুরো বিদ্যুৎটাকে পুরো বরফে পরিণত করে। কিন্তু এসব করেও লাভ হয় না, কারণ জিংজি যাই করুক না কেন ন্যাচারাল ল বলে একটা কথা আছে। জিংজির গায়ে অনেকগুলো বজ্রের আঘাত লাগতে থাকে আর তার ঘাড়ে পুড়েও যায়। জিংজি তখন সমুদ্রের পানিকে চারপাশে সরিয়ে দেয়। সে এখানে শ্যানলিকে খুঁজতে থাকে। জিংজির তখন বারবার মর্টাল ওয়ার্ল্ডে শ্যানলির কথা মনে পড়ছিল। এজন্যই বলা হয়েছে গডদের কোনো ইমোশন থাকতে নেই। তারা যদি কাউকে ভালোবাসে তাহলে পার্সোনালি তাদেরকে বাঁচানোর জন্য তারা সবকিছু করতে পারে। জিংজির এই কাজের জন্য সমুদ্রের থাকা সমস্ত প্রাণীগুলো মরতে যাচ্ছিল। ডিভাইন লর্ডের কাছে তখন সমুদ্রের রাজা আসে আর বলে, অ্যানসিয়েন্ট গডের কারণে আমাদের সমুদ্রে থাকা যতগুলো প্রাণী ছিল প্রত্যেকটা প্রাণী মারা যাবে। অন্যদিকে জিংজি পুরো সমুদ্রটাকে পাথরে পরিণত করেছে। সে এখানে শ্যানলিকে বারবার খুঁজতে থাকে। তখন এখানে উফ্যাং আসে আর বলে, মাস্টার, আমি শ্যানলিকে সব জায়গায় খুঁজেছি কিন্তু শ্যানলি এখানে কোথাও নেই। আর আপনি শ্যানলিকে খোঁজার জন্য পুরো সমুদ্রকে পাথর বানিয়ে দিয়েছেন, এর জন্য তো সমুদ্রে থাকা প্রত্যেকটা প্রাণী মারা যাবে। তার কথা শুনে জিংজি নিজের স্পেলটা তুলে নেয় আর সমুদ্রের পুরো পানিগুলো আগের মতো হয়ে যায়। এখানে জিংজি অজ্ঞান হয়ে যায়। তাকে তখন সমুদ্রের রাজ্যে নিয়ে আসা হয়। সে এখানে কয়েকদিন রেস্ট করে। ডিভাইন লর্ড তো জিংজির এ কাজে প্রচন্ড রেগে গিয়েছিল, কারণ সে বুঝতে পারছে সে শ্যানলিকে কতটা বেশি পছন্দ করে। আর বলতে থাকে সে নিয়মের বাইরে গিয়ে শ্যানলিকে ভালোবেসেছে, আর শ্যানলিকে যদি সে খুঁজে না পায় তাহলে এই পুরো বিশ্বের কি হবে। এদিকে ইয়ানলান তার ভাইকে জিজ্ঞেস করে, তুমি যখন শ্যানলির মেনশনে ছিলে তখন তুমি বলো শ্যানলি আর জিংজির মধ্যে আসলে ঠিক কি সম্পর্ক ছিল। কিন্তু উফ্যাং এই বিষয়টা জানার পরও সে তার বোনকে বলে না। তাই তো ইয়ানলান অনেক রেগে যায় আর তাকে একটা পাথর দিয়ে অজ্ঞান করে ফেলে আর বলতে থাকে, তুমি যদি না বলো তাহলে আমার কাছে অনেক উপায় আছে, এই বিষয়টা আমি খুঁজে বের করবই। আর উফ্যাংয়ের মেমোরি থেকে সে সমস্ত ঘটনাগুলো দেখতে থাকে যে তাদের মধ্যে আসলে কি সম্পর্ক ছিল। কিন্তু উফ্যাং এই বিষয়টা বুঝতে পারে না। তার জ্ঞান ফিরলে সে বলে, আমি কি শ্যানলির জন্য এতটাই পাগল হয়ে গিয়েছি যে আমি কখন অজ্ঞান হয়ে গিয়েছি তা আমি বুঝতেও পারিনি। ইয়ানলান আবারও তার ভাইকে অজ্ঞান করে আর সে ঘটনাগুলো দেখতে থাকে। সে তখন বুঝতে পারে জিংজি শ্যানলিকে কতটা বেশি পছন্দ করত। তার তখন জিংজি আর শ্যানলির জন্য অনেক খারাপ লাগে। এদিকে আমরা শ্যানলির মাস্টারকে দেখি যে প্রত্যেক মুহূর্তে শুধুমাত্র শ্যানলির কথাই ভাবছিল, কারণ শ্যানলির জন্মের পরে সে শ্যানলিকে নিজের হাতে মানুষ করেছে। তাই সে মেনে নিতে পারছে না শ্যানলি এত তাড়াতাড়ি তাকে ছেড়ে চলে গিয়েছে। এদিকে আমরা ফুশ্যাংকে দেখি যে মোফ্যাংকে বলছিল, তুমি কেন শ্যানলিকে বাঁচাতে চাও, কারণ শ্যানলি তো তোমাকে মেরেই ফেলছিল। আমি যদি ঠিক সময় না আসতাম তাহলে সে তোমাকে অলরেডি মেরেই ফেলতো। তোমাকে তো তোমার বাবাকে বাঁচাতে হবে, আর তোমার বাবাকে জিংজি বন্দি করে রেখেছে ওই নরকের ভিতরে। মোফ্যাং তো এসব কিছুই চাইছিল না। ফুশ্যাং তখন বলে, আমি নিজের হার্টের রক্ত তোমাকে খাইয়েছি, যখন আমার প্রয়োজন হবে তখন আমি যেন তোমার শরীরটা ব্যবহার করতে পারি, আর এখন আমার তোমার শরীরটা প্রয়োজন। আসলে ছোটবেলা থেকে মোফ্যাংয়ের কোনো শক্তিই ছিল না, সে অনেক দুর্বল ছিল।
তাই তো ফুসেং এসব কিছু জানার পর সে নিজের প্ল্যান করে ছোটবেলা থেকে মুফেংকে এত বড় করে তুলেছে যাতে সে প্রয়োজন মতো তাকে ব্যবহার করতে পারে। শ্যানলি তার শরীরটা নষ্ট করে দেওয়ার কারণে সে এবার মুফেংয়ের শরীরে ভর করে। অন্যদিকে আমরা শ্যানলিকে দেখি যে সেখানে মারা গিয়েছিল ঠিকই, কিন্তু ফুসেং তার মুক্তটা নেওয়ার জন্য তাকে আবারও বাঁচিয়ে নিয়ে এসেছিল। শ্যানলির এখানে কোনো সেন্স ছিল না, সে কথা বলতে পারত কিন্তু তার কানে শোনা বা চোখে দেখা কিছুই করতে পারত না সে। এরপর আমরা জিংজিকে দেখি যে অনেক দিন পর তার জ্ঞান ফিরে এসেছে। তার আবারও শ্যানলির কথা মনে পড়ে, কিন্তু জিংজি জানে না যে শ্যানলি আবারও বেঁচে আছে। এদিকে মুশেংয়ের শরীরটা ফুসেং ব্যবহার করে সে শ্যানলির উপরে অমানবিক নির্যাতন করছিল। সে তো অনেকগুলো সুই তার শরীরে ঢুকিয়ে দেয়, আর তার থেকেও বেশি 5টি লোহার কাঠিও তার শরীরে ঢুকিয়ে দেয়, যেটা অনেক বেশি যন্ত্রণাদায়ক ছিল। শ্যানলিকে অনেক অত্যাচার করার পর ফুসেং মুফেংয়ের শরীর থেকে বেরিয়ে যায়। তার অনেক কষ্ট লাগছিল শ্যানলির জন্য। সে ওই ফরমেশনটার মধ্য থেকে শ্যানলিকে বের করে আনে আর বলে, মাস্টার, আমাকে তুমি ক্ষমা করে দিও, আমি তোমাকে সুস্থ করার জন্য কোনো সাহায্য করতে পারবো না। এটা বলে সে তাকে একটি গুহার কাছে নিয়ে আসে, যার পাশে সমুদ্র ছিল। মুফেং তখন বুঝতে পারে তার শরীরটাকে আবারও ফুসেং কন্ট্রোল করবে, তাই সে শ্যানলিকে বলে, মাস্টার, আমাকে ক্ষমা করুন, কারণ আমার ইচ্ছে থাকা সত্ত্বেও আপনাকে আমি আর কোনো সাহায্য করতে পারবো না। যদি আমি বেশিক্ষণ এখানে থাকি তাহলে হয়তো ফুসেং জেনে যাবে আপনি হয়তো এখানে আছেন। মুফেং তখন শ্যানলিকে এই অবস্থা রেখে ওখান থেকে চলে যায়। শ্যানলি ওখানেই পড়ে যায়। সে কিছু দেখতে পারছে না বা শুনতেও পারছে না, কিন্তু সে এটা বুঝতে পারছে যে মুফেং তাকে কোথাও একটা রেখে চলে গিয়েছে। শ্যানলির হাতে থাকা রক্ত সে সমুদ্রের পানিতে মিশে যায়, আর সেটি ভাসতে ভাসতে জিংজি যেখানে ছিল সেখানে আসে। জিংজি তখন তার রক্তের গন্ধ শুনে বুঝতে পারে এটা শ্যানলির রক্ত, আর সে অনেক খুশি হয়ে শ্যানলিকে খুঁজতে থাকে। জিংজি তখন সে রক্তগুলো অনুসরণ করতে করতে শ্যানলির কাছে চলে আসে, আর সে গুহার পাশে শ্যানলিকে পেয়েও যায়। জিংজির শ্যানলিকে দেখে অনেক বেশি কষ্ট হয়, কারণ সে কোনোদিন ভাবেনি শ্যানলিকে সে এই অবস্থায় দেখতে পারবে। জিংজি তখন শ্যানলিকে কোলে তুলে নেয়, আর সে তাকে নিয়ে যেতে যেতে বলে, তুমি আরেকটু কষ্ট করো, আমি খুব তাড়াতাড়ি তোমাকে সুস্থ করব। জিংজি এরপর শ্যানলিকে সমুদ্রের একটা বাড়িতে নিয়ে আসে। সেখানে এই বাড়িটা ঠিক মর্টাল ওয়ার্ল্ডের বাড়িটার মতোই সাজায়। সে তখন শ্যানলির অনেক খেয়াল রাখতে থাকে। শ্যানলি চোখেও দেখতে পায় না আর কানেও শুনতে পায় না। সে তখন বলে, আমি জানি না তুমি কে, কিন্তু তুমি আমাকে বাঁচিয়ে এখানে নিয়ে এসেছো। আমি কোনো কষ্ট বা সুখ অনুভব করতে পারছি না, তাই তুমি আমার শরীরে থাকা সমস্ত কাঠিগুলো খুলে ফেলতে পারো। আমি সবসময় তোমার কাছে কৃতজ্ঞ থাকবো। জিংজি এখানে তার পরিচয় দেয় না। শ্যানলির এখানে ফিনিক্স রূপটা বেরিয়ে আসে। জিংজি তাকে এখানে তার পরিচয় দেয় সে একজন জেলে। জিংজির এখানে অনেক কষ্ট হয়, কারণ শ্যানলির শরীরে থাকা সমস্ত লোহার কাঠিগুলো খুলতে অনেক বেশি কষ্ট হয়েছিল শ্যানলির, আর এটা দেখে জিংজির অনেক বেশি কষ্ট হয়। এরপর জিংজি তার আরও ভালোভাবে খেয়াল রাখতে থাকে, আর এভাবে করে কিছুদিন পার হয়ে যায়। শ্যানলি এরপর সম্পূর্ণ ঠিক হয় না ঠিকই, কিন্তু সে কিছুটা ঠিক হয়ে গিয়েছে। শ্যানলি আজকে চোখে দেখতে পারছিল। সে এরপর জিংজিকে দেখে মনে মনে ভাবতে থাকে, আমি জানতাম জিংজি ছাড়া আমাকে আর কেউ বাঁচাতে পারবে না। সে এরপর জিংজিকে বলে, আমি আজকে চোখে দেখতে পারছি। জিংজি তখন তার কথা শুনে নিজের রূপটা চেঞ্জ করে ফেলে, আর পুরোপুরি একটা জেলের মতো দেখতে হয়ে যায়, যেটা দেখতে অনেক বেশি ফানি লাগছিল। শ্যানলি তো তাকে দেখে পুরোপুরি হেসেই ফেলে, কিন্তু সে জিংজিকে বলে না সে তাকে চিনতে পেরেছে। ভালোবাসাকে বাঁচানোর জন্য একজন অ্যানসিয়েন্ট গড সত্যি এতটা জঘন্যভাবে শাস্তে পারে, এটা তো বলার বাইরে। যাই হোক, আমার কাছে তো এটা অনেক বেশি ফানি লেগেছিল। জিংজি এভাবে করে শ্যানলির খেয়াল রাখতে থাকে। শ্যানলি এখন অনেকটা ঠিক হয়ে গিয়েছিল। জিংজির সাথে দেখা করতে এরপর উফেং আসে, কারণ সে জানতে পেরেছে শ্যানলি এখনো বেঁচে আছে, তাই সে শ্যানলির সাথে দেখা করতে এসেছে। কিন্তু জিংজি তাকে বলে, তুমি যদি শ্যানলিকে দেখতে চাও তাহলে তোমাকেও আমার মতো একজন জেলে সাজতে হবে। সে এরপর তাকে পুরোপুরি কালো বানিয়ে দেয়, যেটা দেখতে তো আরো বেশি ফানি লাগছিল। এই ড্রামাটার মাত্র আর একটা পার্ট আছে, যেটা আমি খুব তাড়াতাড়ি নিয়ে আসব। শেষ পর্ব আমি আশা করি তোমরা অবশ্যই দেখবে। এখানে আমাদের আজকের পার্টটি শেষ হয়।